তো বন্ধুরা, এরকম পনিরের তরকারি ভাত, রুটি, পরোটা, লুচি, নান দিয়ে খেতে তো অসাধারণ লাগবে। সঙ্গে থাকে যদি এরকম এক রেসিপি, খাওয়া তো জমেই যাবে। নমস্কার বন্ধুরা, শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আমি আবারও চলে এসেছি। আমি এখানে নিয়ে এসেছি 200 গ্রাম পনির নিয়েছি। তো বন্ধুরা, আপনারা পনির বাড়িতে বিভিন্ন রকমভাবে বানিয়ে থাকেন, তো আমি কিভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো নতুন ও পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তো ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। তো পনির আজকে বানাবো আমি মটর পনির। তো প্রথমে আমি এভাবে লম্বা লম্বা পিস করে কেটে নেব। নতুন বন্ধুদের রিকোয়েস্ট, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অনুরোধ ও রিকোয়েস্ট রইল, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো প্রথমে আমি লম্বা পিস করে নিলাম, এবার মাঝখান থেকে একটা করে কেটে নেব। তো বন্ধুরা, আমি একটু বড় সাইজ করে রাখবো, ঠিক এভাবে একটু বড় বড়, আপনাদের পছন্দ অনুসারে কেটে নিতে পারেন। তো বন্ধুরা, আমি মটরশুঁটি নিয়েছি এই বাটির এক বাটি, মানে আমার এখানে 250 গ্রাম মটরশুঁটি ছাড়িয়ে 250 গ্রাম হবে। তো মটরশুঁটি অনেকে কড়াইশুঁটিও বলে, তা যাই হোক, যে যে নামে চেনে সেই ভালো। তো আপনারা বিভিন্ন রকমভাবে রান্না করে থাকেন, সম্পূর্ণ আমি অন্য রকমভাবে বানাবো। বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো পনির রান্না করার জন্য কি কি উপকরণ লাগবে বন্ধুদের দেখাবো। এখানে আছে সাদা তিল 2 টেবিল চামচ, 10-12টা কাজু 2 টেবিল চামচ, পোস্ত, এখানে চালমগজ 1 টেবিল চামচ, একটা দারচিনির টুকরো, 2টো লবঙ্গ, 2টো এলাচ, 4টে আছে গোলমরিচ, আর এখানে আমি 4টে নেব শুকনো লঙ্কা। এই সব উপকরণগুলো আমি একই সঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। তো বন্ধুরা, এরকম একটা পেস্ট তৈরি করে নিলে তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো বন্ধুরা, আরও কিছু শুকনো মশলা আমি রান্নার সময় দেখাবো। এইবারে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। তো গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম সর্ষের তেল। এই তরকারিটা সর্ষের তেলে বানালে খেতে বেশি ভালো টেস্ট হয়। এইবারে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা 1 থেকে 1.5 মিনিট তেলের সঙ্গে কষিয়ে নেব। তারপর দেব আমি অল্প হাফ চামচেরও কম একটু রসুন বাটা দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দেবো এবার, এতক্ষণ হাইতে ছিল। আর দেব সামান্য পরিমাণে আদা বাটা দিলাম। তো বন্ধুরা, আদা রসুন বাটা যদি দেন একটু কম পরিমাণে দিতে হবে, যেহেতু এখানে পোস্ত কাজু আছে। দিয়ে আরও আমি একটু সময় কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে একটু কষাতে হবে। এখানে আমি একটা অর্ধেক টমেটো কেটে 3 পিস করে দিয়ে দিলাম। তো এখনকার টমেটো খুব তাড়াতাড়ি গলে যাবে। এখানে আমি জিরে আর ধনে একই সঙ্গে মেশানো আছে 1 টেবিল চামচ দেব। দিয়ে আমি একটু জল দেব। গুঁড়ো মশলা তেলের মধ্যে একটু জল দিয়ে কষালে খুব ভালো কষানো যাবে। এইবারে যে স্পেশাল মশলাটা তৈরি করলো ওই মশলাটা দিয়ে দেব, দিয়ে একটু সময় কষিয়ে নেব। তো বন্ধুরা, নিরামিষ করতে চাইলে রসুন পেঁয়াজটা বাদ দিলেই হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে
অনবরত নাড়তে হবে। কাজু পোস্ত থাকলে তলায় লেগে যাবে, নাড়াচাড়া করতে হবে এরকম। তো বন্ধুরা, এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আপনাদের লঙ্কা যেমন পছন্দ সেই অনুসারে দিতে পারেন। আমি পোস্ত কাজু বাটার সময় শুকনো লঙ্কা দিয়েছিলাম, তো আমি আর এখানে রেগুলার লঙ্কার গুঁড়ো দিলাম না। তো বন্ধুরা, আমি এখানে হলুদ দিলাম না, আপনারা চাইলে হলুদ দিতে পারেন। তো বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, বন্ধুরা দেখে বুঝতে পারছেন। তো খুব ভালো মতন কষানো হয়ে গেছে, মশলাটা থেকে দারুণ একটা গন্ধ উঠছে। তো আমি এবারে দেব মটরশুঁটিগুলো। মটরশুঁটি দিয়ে আমি বেশি সময় কষাবো না, তাহলে মটরশুঁটিগুলো ফেটে যাবে আর কালার নষ্ট হয়ে যাবে। আর দেব পরিমাণ মতন নুন দিয়ে দেব। আর দেব আমি হাফ টেবিল চামচ এখানে চিনি দিলাম। এর সময় চিনিটা দিলে খুব ভালো টেস্ট আসে আর কালারটাও সুন্দর আসে। তো বন্ধুরা, আমি এবারে এখানে পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো আমি ভাজিনি, আপনারা চাইলে পনির ভেজে নিতে পারেন। তো ভাজলে একটু শক্ত টাইপের হয়ে যায়, ওই জন্য আমি কাঁচা পনির দেব। তো বন্ধুরা, এভাবে খুব কম সময়ের মধ্যে ঝটফট এভাবে আমরা পনিরের তরকারি বাড়িতে বানিয়ে নিতে পারি, খুব কম সময়ের মধ্যে। আপনারা যদি এরকমভাবে কোনো দিন না বানিয়ে থাকেন তো একবার বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে টেস্ট হয়। তো আর বাকি যে কটা ছিল ঠিক সবগুলো আমি ঠিক একইভাবে দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে আমি একটু সময় নেড়ে দিলাম। দিয়ে এবার আমি এখানে একটু গরম জল দিয়ে দেবো। তো বন্ধুরা, গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তরকারির টেস্ট বেশি ভালো হয়। তো আমি এখানে বেশি জল দেব না, আমি 1 থেকে 1.5 কাপের মতন জল দিলাম। তো বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আমার কাছে ও দূরে, বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওতে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এরকম খুব কম সময়ে ঝটপট আপনারাও বানিয়ে নিন মটর পনির। তো বন্ধুরা, হয়ে গেছে আমার পনিরের রেসিপি। তো আমি পরিবেশন করার জন্য একটা প্লেটে তুলে নেব। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের মটর পনিরের রেসিপি। তো বন্ধুরা, কোনো অংশে একটু হলেও যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন, বেল বাটনটি প্রেস করবেন। পরিবার পরিজনদের নিয়ে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। নমস্কার, টাটা, বাই।